জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় 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 শ্রীরাম। আজকে কিসের কার্যক্রম ছিল এখানে দাদা? আজকে নব ভোটারদের তাদের উদ্বুদ্ধ করার জন্য এই মিটিংটা আজকে এখানে করেছে নরেন্দ্র মোদী। আজ আমাদের ওখানে যারা নতুন ভোটার হয়েছে তাদের এই দেশ সম্পর্কে উদ্বুদ্ধ করার জন্য বা তারা যুব সমাজ এগিয়ে আসুক সেই কারণে আজকে বক্তৃতা ছিল। নরেন্দ্র মোদী 1 ঘন্টা আমাদের বক্তৃতা দিয়েছেন, আমরা সেটা যুবদের ডেকে তাদেরকে দেখিয়েছি, শুনিয়েছি। নতুন ভোটারদের কার্যক্রম তাদেরকে তাদের সাথে আলোচনা হয়েছে। আচ্ছা, এখানে কারা কারা এসেছিলেন? মানে যারা নেতৃত্ব দিয়েছিলেন? এখানে নেতৃত্ব দিয়েছে আমার এখানের অশোকনগর বিধানসভায় 4 যুব প্রেসিডেন্ট ছিল, 4 মাদার কমিটির 4 প্রেসিডেন্ট ছিল এবং জেলা নেতৃত্ব ছিল। আমরা এখন এখানে উপস্থিত আছি। আমাদের যুব মোর্চার প্রেসিডেন্ট বিবেকানন্দ বিশ্বাস, আমি অশোকনগর 2 গ্রামীণ মণ্ডলের সভাপতি এবং আছে আমার ভাই। তাদের কি বার্তা দিলেন? এই কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি বার্তা দিলেন, ওনার যে বার্তা স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার, যে আমরা যেভাবে তথ্য প্রযুক্তিতে আমরা ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছি তার অভূতপূর্ব আর কি ব্যাপার, সেটা হচ্ছে যেমন সোলার থেকে শুরু করে আমাদের ইলেকট্রিসিটি, যে স্কুটি বাইক, এমন উনি বার্তা দিলেন যে বাড়িতে যে সোলার সিস্টেম লাগিয়ে আপনারা যে সেই ইলেকট্রিক সরকারের কাছে বিক্রিও করতে পারবেন, এমন একটা বার্তা দিলেন। শুনে খুব ভালো লাগলো। আমাদের দেশের প্রধানমন্ত্রী বিভিন্নভাবে সমস্ত যুব সমাজদের উদ্দেশ্যে উদ্বুদ্ধ করলেন। আপনার নামটা? আমার নাম বিবেকানন্দ বিশ্বাস, অশোকনগর মণ্ডল 2 গ্রামীণ যুব সভাপতি। আচ্ছা, আপনি আপনার নামটা, পরিচয়টা? আমি অশোকনগর গ্রামীণ 2 মণ্ডলের সভাপতি প্রদ্যুৎ ঠিকাদার। আপনার নামটা? হেমন্ত বিশ্বাস। আচ্ছা, আপনি পার্টিতে জয়েন করলেন, কেমন লাগছে? খুব ভালো, খুব খুশি হয়েছি। আচ্ছা, পার্টিতে এসে আপনার কি করতে হবে বলে মনে হচ্ছে রাজ্যের জন্য? নরেন্দ্র মোদীর সাথে থাকতে হবে আর পরে আর আজকে সর্বভারতীয়ভাবে যে ভোটারদের যে মোদীজি বার্তা দিয়েছেন, এরাই আমাদের দেশের ভবিষ্যৎ এবং সামনে প্রজন্মকে আগে আসার জন্য মোদীজি যে বার্তা দিয়েছেন সে উপলক্ষে যে নবভোটার সংযোজন যোজনা কর্মসূচি চলছিল, আজকে আমাদের এই অশোকনগর বিধানসভা মণ্ডলে আজ শুভ সূচনা হলো এবং সকল নবভোটারদের বার্তা যে সামনে ভবিষ্যতের কথা ভেবে মোদীজি যে প্রকল্প নিচ্ছে নবভোটারদের তাদের আগে আসা বার্তা দিয়েছে মোদীজি। এই কার্যক্রম একটা দিশা দেখাচ্ছে যে ইয়ং জেনারেশন যেটা আছে, যারা নতুন ভোটার হয়েছেন, তারাই আমাদের দেশের ভবিষ্যৎ, তারাই আমাদের দেশটাকে সামনের দিনে চালনা করবে এবং মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষব্যাপী সারা বিশ্ব চলছে। এই বাতাবরণের জন্য আমরা আজকে প্রোগ্রামটা করেছি। তো আপনারা কি মনে করছেন এই কার্যক্রমের মধ্যে দিয়ে সামনের লোকসভা নির্বাচনের ফলাফলের কিছু কাঠামো জুড়বে? অবশ্যই অবশ্যই। যেখানে মোদীজির গ্যারান্টি যে নবভোটাররা ভবিষ্যতে দেশ গড়বে, সেই তার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই 24-এ মোদীজি আচ্ছা, এই জায়গাটার যেই ঠিকানা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটার নাম কি? এটা অশোকনগর 1-3 স্টেডিয়ামের পার্শ্বস্থ প্রাঙ্গণ। আচ্ছা আচ্ছা আচ্ছা।